মোস্তাফিজ ইস্যুতে টকবগিয়ে ফুটছে দেশ। ক্রিকেট প্রেমী, খেলোয়াড়, নেতৃত্বস্থানীয় এক হয়েছে সবাই। আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। এদিকে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসেছে কড়া বার্তা। মুস্তাফিজুর ইস্যুতে বাংলাদেশ নিয়েছে পাল্টা স্টান্স। ক্রীড়া উপদেষ্টার সাফ কথা, অন্যায়ের সাথে নয় কোনো সমঝোতা। এক মুস্তাফিজকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ভারত, তবে গোটা দল সে দেশে খেলতে যাবে কোন নিশ্চয়তায়? তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়া হয়েছে নির্দেশনা। ভারত নয়, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম পর্বের 3 ম্যাচ খেলতে চায় শ্রীলঙ্কায়। এই যখন হাল, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এসেছে আপডেট। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভেন্যু পরিবর্তন রীতিমতো নাইটমেয়ার। বিসিসিআই সূত্র বলছে, কারো খেয়াল খুশি মতো হঠাৎ করে ম্যাচের সূচি বদলানো যায় না। এটা লজিস্টিক দিক থেকে ভীষণ চ্যালেঞ্জিং। প্রতিপক্ষ দলগুলোর বিমানের টিকিট, হোটেল সবকিছুই আগে থেকেই বুক করা থাকে। এদিকে বিশ্বকাপের সব দিনেই 3টা করে ম্যাচ, এর মধ্যে একটা ম্যাচ শ্রীলঙ্কায়। তাই মুখে বলা যতটা সহজ, বাস্তবে করা ঠিক ততটাই কঠিন, এমনটাই জানিয়েছে বিসিসিআই। বিশ্বকাপের বাকি 1 মাস, এ সময় আসলেই কি সম্ভব ভেন্যু বদল? কি বলছে আইসিসির নিয়ম? আইসিসির নিয়ম বলছে, কোনো একটা দেশের সরকার যদি নিজের দেশের খেলোয়াড়দের অন্য দেশে গিয়ে খেলার ইস্যুতে নিরাপত্তার অভাব বোধ করে, সেক্ষেত্রে সরকারকে নিজেদের বোর্ডের কাছে বিষয়টি লিখিতভাবে জানাতে হয়। সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড আইসিসিকে বিষয়টি জানায়। এরপর আইসিসি বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে টুর্নামেন্টে সংশ্লিষ্ট দেশের খেলার জায়গা পরিবর্তন হতেও পারে। এর আগে সব সংখ্যাকে সত্যি করে ক্রিকেটার রাজনীতিকে মিশিয়ে শনিবার সরগরম হয়ে পড়েছিল ক্রীড়াঙ্গন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা মেনে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এবারে দেখা যাক সেই জল কোথায় গিয়ে গড়ায়।